খাতা বের করে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খাতায় লিখে নাও। আমি যে কয়েকটা প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এখানকার একটা প্রশ্ন তোমরা বাদ দেবে না, প্রত্যেকটি দেখে নেবে। খুব কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বাছাইকৃত বোর্ডগুলি তুলে ধরছি। তোমরা ভিডিওটাকে স্টপ করে কিংবা স্ক্রিনশট করে এই বোর্ডগুলো লিখে নাও। প্রত্যেকটি বোর্ডে খুব উন্নত মানের, খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তোমরা প্রত্যেকটি বোর্ড সুন্দর করে ভালো করে খাতায় লিখে নেবে আর মুখস্থ করার চেষ্টা করো। প্রত্যেকটি উত্তরই খুব উন্নত মানের, ৫-এ ৫ পাওয়ার যোগ্য। দেখো, প্রথম যে প্রশ্নটি এখানে রেখেছি আমি, ভাষার স্বপ্ন বাস্তবদত্তম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। বিষয়বস্তু দেখো, টোটাল পয়েন্ট রাখা আছে এখানে কয়টি? ৫টি পয়েন্ট রাখা হয়েছে। পরবর্তী, নেক্সট, বনকথা গুহা নামকরণের সার্থকতা। দেখো, নামকরণের সার্থকতা খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। দেখো, বনগত, এখানে বানানটা একটু মিস্টেক আছে, একটু দেখে নেবে। বনগত, এটা গতা হবে। বনগতা বিশ্লেষণ করা হয়েছে, গুহা বিশ্লেষণ করা হয়েছে ব্যাকরণগত দিক, এবং ঘটনার প্রাসঙ্গিকও লেখা হয়েছে, শেষে মন্তব্য করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বানান এখানেও একটু মিস্টেক হয়ে গেছে, বানানটা একটু দেখে নিও, সংযোজন করে নেবে। এই যে উপার্জন করে সংসার চালায়, এটা চালায় হবে। চলো নেক্সট, মৃচ্ছকটিকম নাটকের সারসংক্ষেপ। এই প্রশ্নটিকে আরো অন্যভাবেও দিতে পারে, টিকা লেখো মৃচ্ছকটিকম। দেখো, অর্থাৎ বিষয়বস্তুটি লিখলেই হয়ে যাবে এখানে তোমাদের। খুব সুন্দর একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এবার তোমাদের পরীক্ষার জন্য। দেখো, শেষে মন্তব্য করা আছে, মন্তব্যটা অবশ্যই লিখবে। এই উত্তরগুলো খাতায় লিখে মুখস্থ করে তোমরা না দেখে প্র্যাকটিস করবে। নেক্সট, রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন তোমাদের এবার খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, আসার চান্স রয়েছে হবে। দেখো, তোমরা স্ক্রিনশট করেও নিতে পারো কিংবা ভিডিওটাকে থামিয়েও লিখতে পারো, যেটা সুবিধা হয় তোমাদের তোমরা সেটা করে নিও। নেক্সট, শ্রী গঙ্গাস্তোত্রম থেকে যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রাখা হয়েছে তোমাদের জন্য, ভাগীরথী, ভীষ্ম জননী ও মুনিবর কন্যা, মানে গঙ্গার এই ৩টি নামের তাৎপর্য। দেখো, দার্শনিক কবি শঙ্করাচার্য দেবী গঙ্গার মহিমাকে আপন ভক্তিরসে একাধিক বিশেষণে বিশেষিত করেছেন। গঙ্গার ভাগীরথী, ভীষ্ম জননী ও মুনিবর কন্যা নামের তাৎপর্য, প্রথমে ভাগীরথী, তারপর এই ভীষ্ম জননী, তারপর মুনিবর কন্যা, এই ৩টি নামে তাৎপর্য খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। নেক্সট, তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি রেখেছি তা হলো কর্মযোগ অংশটির সারমর্ম দেখো। অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা থেকে, তোমাদের যে শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কর্মযোগ অংশটির তাৎপর্য অথবা কর্মযোগ অংশটির সারমর্ম। তোমরা একটা কাজ করবে, শ্রীমদ্ ভগবত গীতা থেকে স্বধর্মের নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এই উত্তরটি একটু দেখে নেবে। নেক্সট, যদা যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জন, এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। একটা কথা, এই লাইনটি যদি প্রশ্ন আকারে সেট করে প্রশ্নতে দেন তবে বেশ ভালো, নতুবা ভাব সম্প্রসারণেও তোমাদের প্রশ্ন হিসেবে থাকতে পারে। অর্থাৎ এই যদা যদ যদা আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে ইতর জন, অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেটা যেটা করে, সাধারণ ব্যক্তিগণ সেটা সেটাই করে। এই উক্তিটি অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। তো এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, এটিকে প্রশ্ন আকারেও সেট করতে পারে এবং ভাব সম্প্রসারণও দিতে পারে। নেক্সট, দেখো, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তা হলো, একটু অপেক্ষা করো। দেখো, প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে যা জানো লেখো।
অথবা হিসাবে দিতে পারে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের চর্চা সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুব সুন্দর করে উত্তরটি তুলে ধরা হয়েছে। এই উত্তরটি তুলনামূলকভাবে একটু বড় হয়ে গেছে। তোমরা তবু পড়ার চেষ্টা করবে। আমি যথেষ্ট চেষ্টা করেছি ছোট করার। তারপরও খুব ছোট হয়েছে তাও না, বাট খুব বড় যে হয়েছে তাও না। যা হয়েছে যথেষ্ট মোটামুটি ঠিক আছে। তোমরা সম্পূর্ণটাই সুন্দর করে লেখার চেষ্টা করবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে অল্প একটু সংযোজনের ব্যাপার আছে, দেখে নাও। এই যে এই লাইনটি, বর্তমানে চরক সংহিতা ১৮০ অধ্যায় ও ৮টি স্থানে বিভক্ত। এখানে ১৮০ হবে না, এটা ১২০ হবে। চলো নেক্সট, এখানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরবর্তী নেক্সট প্রশ্ন দেখে নাও। প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা বিষয়ে যা জানা লেখো। এখানে রিড মোর করতে হবে। উত্তরটা আরেকটু বড় আছে, রিড মোর করলে বাকি অংশটুকু পেয়ে যাবে। নেক্সট তোমাদের জন্য যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, ভাষাতত্ত্ব থেকে দেখো। শতম ও কেন্তুম, টিকা রেখো শতম ও কেন্তুম। ভাষাতত্ত্ব থেকে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে তোমরা আরো একটি প্রশ্ন দেখে নিও, তা হলো আর্য ভাষা কাকে বলে? আর্য ভাষার স্তরবিন্যাস বা আর্য ভাষার প্রত্যেকটি বিভাগের সংক্ষেপে বর্ণনা। খুব ইম্পর্টেন্ট, ওই প্রশ্নটি দেখে নিও। এখানেও রিড মোর করতে হবে, রিড মোরের পর আরো একটু রয়েছে। নেক্সট বড়হমির সম্পর্কে আলোচনা করে একটু হালকা করে দেখে নিও। তারপর বনগতা গুহা থেকে যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট দেখো। ময়ূর শব্দের অর্থ কি? কে কেন ময়ূরে আরোহণ করলো? ময়ূরে আরোহণ করে সে কি দেখলো? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আবারও বলছি, রিড মোডে ক্লিক করতে হবে। রিড মোডে ক্লিক করে পরের অংশটুকু দেখতে হবে। নেক্সট দেখো, সংস্কৃত সাহিত্যে কবি জয়দেবের অবদান কতখানি তা গীতগণ অবলম্বনে লেখো। এই প্রশ্নটিকে অথবা হিসাবে এভাবেও দিতে পারে, ভক্তিমূলক গীতিকাব্য হিসাবে কবি জয়দেবের গীতগোবিন্দম আলোচনা করো। খুব সুন্দর একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবারের পরীক্ষার জন্য। পড়ে নিও, এগুলো মুখস্থ করবে, না দেখে প্র্যাকটিস করবে। যে কয়েকটি প্রশ্ন দিচ্ছি বাছাইকৃত গুরুত্বপূর্ণ 100% কমন প্রশ্নগুলি তুলে ধরছি, এগুলো একটাও বাদ দেওয়ার মতো নয়। নেক্সট ভাব সম্প্রসারণ দিয়েছে একটি, ন হি কচ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি ইয়া কর্মকৃৎ। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।